ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে। ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে। ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। প্রিয় ভাই বোন, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে। জি স্যার, দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। গুড, ফাইন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ফাইন ফাইন ফাইন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। গুড। আচ্ছা, একটু একটু দ্রুত জানান সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। ইনশাআল্লাহ সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, একটু দ্রুত জানাইতে হবে প্রিয় ভাই বোন আমার। হৃদয় চন্দ্র দেব ভাইয়া চলে আসছে, আলহামদুলিল্লাহ। জি স্যার, দেখা যাচ্ছে। সবাই সবাই দ্রুত, সবাই দেখতে পাচ্ছি কিনা, শুনতে পাচ্ছেন একটু জানাবেন। আর অবশ্যই খাতা কলম নিয়ে রেডি হয়ে যেতে হবে। খাতা কলম নিয়ে রেডি হয়ে গেলে সবাই কমেন্টে লিখে দিতে হবে। আর যে ভাই ভাইয়া আমরা রেডি, দ্রুত সবাই রেডি। ভাই বোন সবাই কি রেডি? সবাই কি রেডি? রেডি রেডি, দ্রুত বলতে হবে। হ্যাঁ,
জি স্যার, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, গুড, ফাইন। ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু ভাইকে জানাবেন। ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। স্যার সব কিছু ঠিকঠাক, ওকে ফাইন। আমরা এখন শুরু করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। তার আগে একটা কথা বলে রাখি আবারও, আমাদের আমাদের যতগুলো টপিক আছে, হ্যাঁ যতগুলো টপিক আছে, গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্টেন্স কারেকশন। কারণ সেন্টেন্স কারেকশন কোনো একটা টপিকের নাম না, যত টপিক আছে গ্রামারের সকল টপিকের সংমিশ্রণই হচ্ছে সেন্টেন্স কারেকশনের কি জন্ম। এই জন্য আমাদের সবগুলো টপিক মিলে যেই পরিমাণ গুরুত্বপূর্ণ, শুধু সেন্টেন্স কারেকশন এই পরিমাণ গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে অবাক হবেন, সেন্টেন্স কারেকশন থেকে অনেক সময় মানে 4টা তো অ্যাভেলেবেল আসে, অনেক সময় 5টা বা 6টা প্রশ্ন চলে আসে। অন্যান্য টপিক থেকে প্রশ্ন আসে 1টা বা 2টা, অথচ সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসে 4টা 5টা বা অনেক সময় 6টা প্রশ্ন কি আসে। এবার আপনারা একটু চিন্তা করেন কি পরিমাণ গুরুত্বপূর্ণ, কি পরিমাণ কি ভাইয়া গুরুত্বপূর্ণ। আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন, কথা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, ফাইন, ওকে, বুঝতে পেরেছেন আপনারা, বুঝতে পারলে এটাই শুক্রিয়া। ওকে, আমরা রেডি। আমরা লাস্ট হচ্ছে 20 নম্বর পর্যন্ত পড়িয়েছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আমরা 21 নম্বরে যাব। সো খেয়াল করে দেখেন, সেন্টেন্স কারেকশন মানেই হচ্ছে 4টা বাক্য থাকবে বা 4টা সেন্টেন্স থাকবে, আপনাকে এটা কারেকশন করতে হবে যে কোন বাক্যটা শুদ্ধ। 4টা বাক্যের মধ্যে আপনাকে বের করতে হবে কোন বাক্যটা কি ভাইয়া শুদ্ধ। তো খেয়াল করেন, এখানে বলা হচ্ছে 10 কিলোমিটার আর এ লং ওয়াক, এটা আমরা অলরেডি পড়িয়েছি আলহামদুলিল্লাহ। ডিস্টেন্স মনে আছে, ডিস্টেন্স, ওয়েট, হাইট, তারপরে হচ্ছে অ্যামাউন্ট, এগুলোর সাথে ভার্ব সারা জীবন কি হবে, এগুলোর সাথে ভার্ব সারা জীবন হবে সিঙ্গুলার, এদের সাথে ভার্ব সারা জীবন কি হবে প্রিয় ভাই বোন আমার, সিঙ্গুলার। তাহলে দূরত্ব 10 কিলোমিটার হইতে পারে, আমরা এভাবে বুঝিয়েছিলাম যে ভাই দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিলাম, ধরেন ঢাকা থেকে কথার কথা সাভার, ঢাকা থেকে সাভারের দূরত্ব ধরলাম আমরা 10 কিলোমিটার। তাহলে খেয়াল করে দেখেন এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা 10 কিলোমিটার হইতে পারে, কিন্তু এখান থেকে এই পর্যন্ত আপনি যদি রেখা চিন্তা করেন তাহলে কয়টা রেখা, একটা রেখা। এখান থেকে এই পর্যন্ত কয়টা দূরত্ব, একটা দূরত্ব। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। তো 10 কিলোমিটার হোক অথবা 10 লাখ কিলোমিটার হোক, 10 লাখ, তো ভার্বটা কি হবে এখানে সিঙ্গুলার হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার, সিঙ্গুলার। কেন সিঙ্গুলার হবে এটার ব্যাখ্যা আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে খুব সুন্দর মতো কি ব্যাখ্যা দিয়েছিলাম। তার মানে এটা কয়কার কার, কয়কার টা, এভাবেই আসলে প্রশ্নগুলো বানায়। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার? এরপর দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে অলরেডি আলহামদুলিল্লাহ আমরা এটাও পড়িয়েছি, এটা পড়েছিলাম আমরা প্রোনাউনের ক্লাসে, মনে পড়ে? দেখেন সবগুলো পড়ানো হয়েছে প্রোনাউনের ক্লাসে। প্রোনাউনের ক্লাসে পড়েছিলাম আমরা কখন, নাউন অফ মাল্টিটিউড, সরি প্রোনাউন না, নাউনের ক্লাসে আমরা পড়েছিলাম নাউন অফ মাল্টিটিউড। অর্থাৎ এই যে কমিটি অথবা জুরি, হ্যাঁ মনে আছে তো? কালেকটিভ নাউনগুলো যখন সবাই মিলে একসাথে হয়ে কাজ করে তখন ভার্বটা সিঙ্গুলার, প্রোনাউনটাও সিঙ্গুলার। কিন্তু এই কালেকটিভ নাউনগুলো যখন ভিন্ন ভিন্ন হয়ে কাজ করে, ভিন্ন ভিন্ন এন্টিটি হয়ে আলাদা আলাদাভাবে কাজ করে, তখন নাউনটাও তাদের সাথে ভার্বটাও প্লুরাল, প্রোনাউনটাও কি হবে প্লুরাল হবে। ভার্বটাও প্লুরাল, প্রোনাউনটাও কি হবে প্লুরাল, ভার্বটাও প্লুরাল, প্রোনাউনটাও কি হবে প্লুরাল হবে। এবার খেয়াল করে দেখেন এখানে অলরেডি বলা হচ্ছে ইটস রিপোর্ট। সো ইটস মানে ইহার, ওকে ফাইন। রিপোর্ট মানে রিপোর্ট কি করেছে, ইস্যু করেছে। এবার খেয়াল করে দেখেন কোন একটা কমিটি যখন তাদের ইস্যু রিপোর্ট করে, খুব সহজ কথা, আমি যদি আরো সহজ করে বুঝাই বলি, কোন একটা কমিটি তাদের ধরেন কথার কথা তাদের লাভ ঘোষণা করছে, লাভ অথবা লোকসান ঘোষণা করছে, লোকসান। খুব খেয়াল করেন যে এই মাসে আমাদের লাভ হয়েছে 10 লাখ অথবা লোকসান হয়েছে কথার কথা 5 লাখ, লাভ অথবা লোকসান যে কোনো একটা কিছু ঘোষণা করলো। এবারে দেখেন এই লাভ অথবা লোকসান কি একজনে ঘোষণা করতে পারে? একজনে ঘোষণা করতে পারে না। তো কমিটির সবাই মিলে একসাথে হয়ে লাভটা ঘোষণা করে যে এই মাসে আমাদের 10 লাখ টাকা লাভ হয়েছে অথবা 5 লাখ টাকা লস হয়েছে। অথবা কমিটি যখন তার রিপোর্ট ইস্যু করে যে মাস শেষে আমাদের এই পরিমাণ খরচ হয়েছে, এই পরিমাণ এই হয়েছে সেই হয়েছে, তাদের এই যে রিপোর্টটা যখন ইস্যু করে, হ্যাঁ, অথবা তারা যখন রিপোর্ট তৈরি করে তখন কি একজনে করে না, সবাই সম্মিলিতভাবে হয়েই করে।
তো যেহেতু কমিটি তাদের রিপোর্টটা তৈরি করেছে, এখানে অলরেডি প্রোনাউনটা ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, সবাই মিলে যেহেতু একসাথে কাজ করতেছে, তাই তাদের সাথে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাদের সাথে যে প্রোনাউন সব সিঙ্গুলার হবে। অলরেডি এখানে প্রোনাউনটা সিঙ্গুলার দেওয়া আছে, কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার দেওয়া নাই, কারণ এখানে হ্যাভ হবে না। বুঝতে পেরেছেন? হ্যাভ হবে। এবার খেয়াল করে দেখেন, হি গিভ মি অ্যান অ্যাডভান্স। এই অ্যাডভান্স শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে এ অথবা এন বসানো যায় না, তার মানে এটাও কাটা। তার মানে আনসার হবে অটো এ। আনসার হবে কি ভাই? অটো এ। আনসার হবে অটো এ। বুঝতে পেরেছি কে কে? এক নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার সাথে ভার্ব ইজ হবে, সব ঠিকঠাক আছে, তার মানে আনসার হবে এ। একটু দ্রুত বলতে হবে ভাই বোন আমার। এক নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 1 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। সবাই কমেন্টে লিখতে 1 কে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সামনে যাবো, দ্রুত। ক্লিয়ার হলে আমরা সামনে যাব। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, চলেন না সামনে চলে যাবো। ক্লিয়ার হইলে আমরা সামনে চলে যাবো, নাহলে যাবো না। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা পড়েছিলাম, আপনাদের কি মনে আছে? ইচ এভরি everyone, everybody, মনে আছে? each, every, everyone, everybody, either অথবা neither। এদের সাথে ভার্ব সারা জীবন সিঙ্গুলার, এদের সাথে ভার্ব সারা জীবন কি হবে? সিঙ্গুলার। এদের সাথে ভার্ব সারা জীবন কি হবে প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার। তাহলে এবার খেয়াল করে দেখেন, এখানে অলরেডি একটা কমন পড়ে গেছে এভরিবডি। এভরিবডি মানে কয়জন? একজন। পৃথিবীর যেখানে দেখবেন এভরিবডি, তারপরে তো লিখবেন একজন, তাহলে একজনের সাথে কি হবে? আর হবে নো, হ্যাভ হবে না, হ্যাজ হবে। তার মানে আনসার হবে কি ভাই? ডি। আনসার কি হবে ভাইয়া? ডি হবে। আনসার কি হবে? ডি হবে। নো 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 প্রিয় ভাই বোন আমার, এখানে ডি হবে না। কেন? কারণ হ্যাজের পরে ভি3 হয়। কি হয়? ভি3 হয়। এখানে দেওয়া আছে ভি2, তার মানে এটা কাটা। হ্যাজ ওয়েন্ট বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। হ্যাজ গান হবে, হ্যাভ গান হবে, হ্যাজ গান হবে, হ্যাভ গান হবে। তার মানে আনসার হবে বয়কার বি। এভরিবডি হ্যাজ গান দেয়ার। প্রত্যেকেই ওখানে গিয়েছে, প্রত্যেকেই সেখানে গিয়েছে, প্রত্যেকেই সেখানে কি গিয়েছে, প্রত্যেকেই সেখানে গিয়েছে, প্রত্যেকেই সেখানে কি ভাইয়া গিয়েছে। বলেন ক্লিয়ার কিনা? 2 নম্বর ক্লিয়ার, সরি 22 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 22 কে আলহামদুলিল্লাহ, 22 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। বাইশ কে আলহামদুলিল্লাহ, গুড। 22 কে আলহামদুলিল্লাহ, 22 কে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, আরো মজার, খুবই অ্যামেজিং, খুবই অ্যামেজিং। এই টাইপের প্রশ্ন শতবার এসেছে বিগত বছরে, এবং ভবিষ্যতে আবার আসবে ইনশাল্লাহ, প্রচুর আসে, বারবার আসে। তো আশা করি আজকে পড়ার ভুল হবে না। দেখেন ব্যাখ্যাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা আর্টিকেলের ক্লাসে পড়িয়েছিলাম, দেখেন আলহামদুলিল্লাহ যা পড়াইছি সব কমন, যা পড়াইছি সব কমন, আলহামদুলিল্লাহ যা পড়াইছি সব কি কমন, এই সবগুলো আমরা পড়াইছি আল্লাহর রহমতে। তো আর্টিকেলের ক্লাসে আমরা এটা পড়িয়েছিলাম। দেখেন তো কার কার মনে আছে? নদীর নামের পূর্বে দা বসে। নদীর নামের পূর্বে কি বসে? দা বসে। আমরা উদাহরণ দিয়েছিলাম দা পদ্মা, পদ্মা, দা মেঘনা, দা শীতলক্ষা, দা গুমতি। যার বাড়ির পাশে যে নদী আছে সেই নদীর নামের পূর্বে আর্টিকেল দা দিয়ে কমেন্টে লিখে দেন তো একটু দ্রুত দ্রুত। আমরা দেখি কার বাড়ির পাশে কোন নদী, যার বাড়ির পাশে যেই নদী আছে, যার বাড়ির পাশে যেই নদী আছে, দ্রুত একটু দ্রুত করতে হবে প্লিজ।
যার বাড়ির পাশে যেই নদী আছে, যার বাড়ির পাশে যেই নদী আছে ওই নদীর নামের পূর্বে আর্টিকেল দা লিখে কমেন্টে লিখে দেন সবাই সবাই। আমরা দেখি কার বাড়ি কোথায়, এটার মাধ্যমে বোঝা যাবে যে কার বাড়ি কোথায়, কার বাড়ি কোথায়, কার বাড়ি কোথায়, কার বাড়ি কোথায়। দ্রুত, একটু দ্রুত দ্রুত লিখতে হবে। গুড, দ্রুত লিখতে হবে, দ্রুত লিখতে হবে। এটাকে গুড, দা কর্ণফুলী, মাশাআল্লাহ, গুড গুড, সবাই সবাই লিখতে হবে দ্রুত। দ্রুত দ্রুত লিখতে হবে। এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড, ফাইন ফাইন, দ্রুত লিখতে হবে। এটাকে দা যমুনা, মাশাআল্লাহ। ব্রহ্মপুত্র, দা এটা কি হারিবাঙ্গা, দা বাঙালি। ওকে ফাইন ফাইন। বাঙালি নদী কোন জায়গায় রে? বাঙালি নদী আছে তাই? হ্যাঁ রে, আমি ওকে ফাইন, দা রূপসা, মাশাআল্লাহ, গুড, ফাইন, দা রূপসা। ভাই আপনার বাড়ির পাশে আপনার নদী নাই, ঠিক আছে, আপনার জেলায় তো নদী আছে তাই না বলেন? হ্যাঁ, এমন কোনো জেলা আছে বাংলাদেশে যে জেলায় নদী নাই? মানে খুব কম জেলা আছে, কারণ বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, বাংলাদেশের বেশিরভাগ জেলায় কিন্তু নদী আছে তাই না বলেন? ওকে ফাইন ফাইন। দেখেন আর জীবনে কোনোদিন ভুল হবে বলেন? পাশের জেলার নদী থাকলে লিখে দেন, আপনার বিভাগে নদী থাকলে লিখে দেন, বুঝছেন না? আপনার বিভাগে যে নদী আছে সেটা লিখে দেন, আপনার বিভাগে। ওকে ফাইন, গুড। কীর্তনখোলা, এটা কি বাঁশখালী, এটা কি ভৈরব, দা গুমতি, গুমতি মানে তো কুমিল্লা তাই না বলেন? গুমতি বললে মানুষ বুঝে ফেলে আরে কুমিল্লা, তাই না? গুমতি, আমার বাড়ির পাশে কিন্তু গুমতি নদী। আচ্ছা, গুড, ফাইন। গুমতি মানেই কুমিল্লা, গুমতি মানে কি? কুমিল্লা, গুমতি মানেই কুমিল্লা। সবাই সবাই ওকে, তাহলে এবার খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমাদের অলরেডি ঠোঁটস্থ হয়ে গেল যে নদী নামের পূর্বে কি বসে? দা বসে। নদী নামের পূর্বে কি বসে ভাইয়া? দা বসে। নদী নামের পূর্বে কি বসে? দা বসে। তাহলে পৃথিবীতে যেখানে দেখবেন নদী আছে দা হবে। আপনারা শুনলে অবাক হবেন যে আফ্রিকায় যে নদী আছে সেটার পূর্বেও দা বসবে। দা কঙ্গো, মনে আছে? দা কঙ্গো। এমনকি মিশরে যে নদী আছে নীল নদ, সেটার পূর্বে আর্টিকেল দা বসে, দা নীল নদ, বুঝছেন না? হ্যাঁ, আপনি পৃথিবীর যেখানেই যান, দা সাংহাই, হ্যাঁ, পৃথিবীর যে কোনো নদীর পূর্বে কি বলবে? এক্স্যাক্টলি, দা আপনাকে দিতেই হবে, দা আপনাকে কি করতে হবে? দিতেই হবে। যাই হোক, তাহলে আমরা জানি নদী নামের পূর্বে দা বসে, এটা একটা ব্যাপার, আলহামদুলিল্লাহ, এটা আমরা সবাই জানি। আরেকটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, কোনটা বলেন? এক্স্যাক্টলি, সুপারলেটিভের পূর্বে দা বসে। সুপারলেটিভের পূর্বে কি বসে? দা বসে। সুপারলেটিভের পূর্বে কি বসে? এই যে দেখেন, এই যে নদী নামের পূর্বে আমরা সবাই দেখলাম দা বসে দা বসে দা বসে, তো এখানে এই দেখেন একটা অপশন নদী নামের পূর্বে দা নাই। এটাই হচ্ছে পরীক্ষা প্রশ্ন বানানোর কৌশল। আর্টিকেলের ক্লাসে আমরা শিখেছি, এখন কাজে লাগতেছে। তো পরীক্ষা এটা হচ্ছে কৌশল, এটা হচ্ছে পরীক্ষার ফাঁদ। নদী নামের পূর্বে দা বসে, কিন্তু স্যাররা দা দিবে না। দানাই মানে কাটা, দানাই মানে কাটা, দানাই মানে কাটা, বুঝতে পেরেছেন? এরপরে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, নদী নামের পূর্বে দা বসে। আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, হ্যাঁ, সুপারলেটিভের পূর্বে দা বসে। সুপারলেটিভের পূর্বে কি বসে? দা বসে। এই যে দেখেন, এই যে লংগেস্ট ইএসটি থাকলে সুপারলেটিভ হয়, আর সুপারলেটিভের পূর্বে সারা জীবন কি বসে? দা বসে। এটাও আমরা আর্টিকেল ক্লাসে পড়িয়েছিলাম। পড়াইছি না পড়াই নাই বলেন? দুইটাই পড়াইছি। যাদের মনে হয় তারা কমেন্ট লিখেন টু পিস, আর দুইটাই পড়াইছেন। নদী নামের পূর্বে দা বসে এটাও পড়িয়েছি, লংগেস্টের বা সুপারলেটিভের পূর্বে দা বসে এটাও আমরা পড়িয়েছি। তারপরে দেখেন, তাহলে সুপারলেটিভের পূর্বে দানাই মানি কাটা, দানাই মানি কাটা, দানাই মানি কাটা, মুহূর্তের মধ্যে তিনটা অপশন, হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে, তিনটা অপশন শেষ। তাহলে দেখেন আনসার হবে অটো ডি। এবার সত্যি সত্যি আনসার ডি হবে, অথচ বুঝছেন না? ডি শুদ্ধ হইলেও শুদ্ধ, না হইলেও শুদ্ধ। মজার পর হচ্ছে ডি আসলেই শুদ্ধ। কেন? তিনটা অপশন বাদ পড়ে গেলে যেটা থাকবে সেটাই কি শুদ্ধ। যাই হোক, তাহলে এই যে পদ্মা, নদী নামের পূর্বে দা আসে, তারপরে লংগেস্ট, এটার পূর্বেও দা আসে, তার আনসার হবে ডি। 23 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 23 কে আলহামদুলিল্লাহ। আর যাদের কাছে মনে হয় যে স্যার এই দুইটাই আপনি আর্টিকেলের ক্লাসে বলেছিলেন, লিখেন টুপি। আলহামদুলিল্লাহ, আমরা পড়াইছি কিনা সত্যি করে মধ্যে বলেন? বাদ রাখছি আল্লাহর মধ্যে আপনাদের কোনো কিছু। তো এই ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে, মানে বুঝতে পারবেন, অনেক কিছু রিভিশন হবে, এবং ফিল করতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমরা কত কিছু আপনাদের পড়িয়েছি, কত কিছু কত কিছু। ওকে ফাইন। এবার দেখেন ভাই বোন আমার, 24 সেম প্রশ্ন, আমি মানে নেই, পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। কখনো পদ্মা নদী, কখনো মেঘনা নদী, কখনো নীল নদী, এভাবেই আসলে প্রশ্নগুলো বানায়। দেখি এটা এটা এটাকে কত, মানে কতক্ষণ সময় লাগে একটু আমাকে জানাবেন। এই প্রশ্নটা আনসার করতে সময় লাগবে আমি বলবো না, আপনারা একটু আমাকে জানান কার কয় সেকেন্ড সময় লাগছে। দ্রুত দ্রুত একটু জানাইতে হবে আমাকে, আপনারা একটু আমাকে জানান কার কয় সেকেন্ড সময় লাগছে এই প্রশ্নটা আনসার করতে, কার কয় সেকেন্ড সময় লেগেছে। দ্রুত দ্রুত প্লিজ,
এই প্রশ্নটা আনসার করতে কার কয় সেকেন্ড সময় লেগেছে আমাকে একটু দ্রুত জানাইতে হবে। দ্রুত জানাইতে হবে, দ্রুত জানাইতে হবে, দ্রুত জানাইতে হবে কার কয় সেকেন্ড সময় লাগছে। আমি বলি নাই যে এটার আনসার কি হবে, এই প্রশ্নটা আনসার করতে কার কয় সেকেন্ড সময় লাগছে আমি বলি নাই এই প্রশ্নটা সবাই আনসার করেন, বরং আপনারা আমাকে এটা জানান। আমি তো জানি যেটা সবাই পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন ইনশাল্লাহ, কিন্তু কার কয় সেকেন্ড সময় লাগছে সেটা আমাকে একটু জানাইতে হবে প্লিজ। কার কয় সেকেন্ড সময় লেগেছে সেটা আমাকে জানাইতে হবে। গুড স্যার, আমার 2 সেকেন্ড, এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার দেখা মাত্রই উত্তর, দেখা মাত্রই উত্তর, দেখা মাত্রই কি উত্তর, দেখা মাত্রই উত্তর, দেখা মাত্রই উত্তর। থ্যাংক ইউ সো মাচ, গুড, ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখেন, এই যে নদী নামের পূর্বে দা হবে, তাহলে দানাই মানে কাটা। তারপর সুপারলেটিভের পূর্বে দা হবে, তাহলে দানাই মানে কাটা, দানাই মানে কাটা, দানাই মানে কাটা। একটা অপশনে দা আছে, তাই না? বলেন, নদী নামের পূর্বে দা আসে, সুপারলেটিভের পূর্বে দা আসে। কয় সেকেন্ড সময় লাগছে বলেন? 10 মিনিট না 20 মিনিট না 2 সেকেন্ড না 1 সেকেন্ড? কয় মিনিট সময় লাগলো? ওকে ফাইন। 24 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 24 কে আলহামদুলিল্লাহ, 24 কে আলহামদুলিল্লাহ, 24 কে আলহামদুলিল্লাহ, 24 কে আলহামদুলিল্লাহ। সবাই কতক্ষণ সময় লাগলো বলে? আমরা আগেই বলেছি, আপনি যদি আমাদের টিপস ফলো করেন 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে আনসার বের করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন, খুব বেশি সময় লেগেছে প্রিয় ভাই বোন আমার? খুব বেশি সময় লেগেছে? হ্যাঁ, খুব বেশি সময় কি লেগেছে বলেন? 1 সেকেন্ড, গুড। লুজান্নাত জান্নাত 1 সেকেন্ড। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমাদের মোহাম্মদ কায়েস ইউসুফ কে যেন একটা প্রশ্ন করেছে, হ্যাভ অথবা আইদার অথবা হ্যাভ। মনে করবেন আইদার অর অথবা নাইদার নর, নাইদার নর, এই দুইটা জিনিস থাকলে ভার্বের কাছাকাছি সাবজেক্টটা নিতে হবে আপনাকে। ভার্বের কাছাকাছি সাবজেক্ট, ভার্বের কাছাকাছি সাবজেক্ট, কাছাকাছি সাবজেক্ট নিতে হবে, নিতে হবে। ভার্বের কাছাকাছি সাবজেক্ট নিতে হবে, ভার্বের কাছাকাছি। বুঝতে পেরেছেন? ভাইয়ের প্রশ্নটা একটু বের করি। এই তো, এবার দেখেন, তাহলে আইদার অর অথবা নাইদার নট থাকলে ভার্বের কাছাকাছি সাবজেক্ট নিতে হবে। কখন? যখন বাক্যটা প্রশ্নবোধক হয়। প্রশ্নবোধক বাক্যটা যখন কি হবে? প্রশ্নবোধক হবে, ইন্টারোগেটিভ হবে, তখন আপনাকে নিতে হবে ভার্বের কাছাকাছি সাবজেক্ট। এছাড়াও ওইভাবে আপনি যদি বাক্যটা অ্যাসার্টিভ হয় তাহলে হচ্ছে আইদার থেকে অর পর্যন্ত কাটা, নাইদার থেকে অর পর্যন্ত কাটা, বাক্যটা যদি অ্যাসার্টিভ হয়। আর বাক্যটা যদি প্রশ্নবোধক হয় প্রিয় ভাই বোন আমার, প্রশ্নবোধক হয়, প্রশ্নবোধক হয়, প্রশ্নবোধক হয়, তখন আপনাকে নিতে হবে ভার্বের কাছাকাছি সাবজেক্ট, ভার্বের কাছাকাছি সাবজেক্ট। তাহলে আমরা একটা প্রশ্নবোধক বাক্য দেখি, আমরা এখানে একটু দেখাই, আপনার তাহলে সুবিধা হবে। এখানে একটু দেখাই আমরা, যেহেতু জানতে চেয়েছেন তো বলেই দেই। একটু অপেক্ষা করবেন প্লিজ। হ্যাঁ, আমরা একদম উদাহরণ সহ আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে হ্যাভ হ্যাজ দিলেও হয় অথবা ইদার দিলেও হয়, কোনো সমস্যা নেই। এখানে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে হয়তো। কি লিখছেন? হ্যাভ অথবা হ্যাজ আইদার। তারপরে কি লিখছেন? আইদার হি অর হিজ। আচ্ছা, পুরো বাক্য লিখে নেই, কোনো সমস্যা নেই, লিখতে হবে না। খেয়াল করে দেখেন, খুব মনোযোগ দিতে হবে প্লিজ। মনোযোগ দেন, হ্যাঁ।
ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখেন আইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ অথবা হ্যাজ, তাহলে যেখানে দেখবেন পৃথিবীতে হ্যাভ অথবা হ্যাজ বাক্যটা যদি অ্যাসার্টিভ হয়, বাক্যটা যদি কি হয় অ্যাসার্টিভ হয়, তাহলে আইদার থেকে অর পর্যন্ত কাটা কাটা আমরা নিব কাটাকাটি স্টাইল। বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ মানে হচ্ছে যদি প্রশ্নবোধক হয় সেক্ষেত্রে আমরা ভার্বের কাছাকাছি, সেক্ষেত্রে আমরা কি নিব ভার্বের কাছাকাছি সাবজেক্ট, কাছাকাছি সাবজেক্ট যেটা সেটাকে আমরা নিব। তাহলে বাক্যটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমরা নিব কাটাকাটি স্টাইল, অর্থাৎ আইদার থেকে অর, নাইদার থেকে নট, নট থেকে বাটল সুপ, শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। তাহলে দেখেন আইদার থেকে অর পর্যন্ত কেটে দিলাম, থাকলো হিজ ফ্রেন্ডস প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। ওকে, এবার খেয়াল করে দেখেন যদি এই বাক্যটা কি ভাইয়া, এই বাক্যটা এমন হবে না, এখানে অবশ্যই একটা চিহ্ন দিতে হবে আপনাকে, যেহেতু আগে ভার্ব দিচ্ছেন তার মানে এটা প্রশ্নবোধক বাক্য, আর প্রশ্নবোধক বাক্যের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হয়। মোহাম্মদ কায়েস ইউসুফ ভাইয়া কিন্তু চিহ্নটা দেন নাই, ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। যাই হোক, এটা একটা ব্যাপার। এবার যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ তাহলে আমরা কি নিব ভার্বের কাছাকাছি সাবজেক্ট, ভার্বের কাছাকাছি সাবজেক্ট। ইয়েস, এবার দেখেন ভার্বের কাছাকাছি সাবজেক্ট কোনটা আছে, কোনটা আছে, এটা তো সাবজেক্ট না, কাছাকাছি এই যে হি, এই যে হি, তাহলে আমরা কি করব হি অনুযায়ী নিব। তাহলে হি এর সাথে কি হ্যাভ হবে না, কি হবে হ্যাজ হবে। বলেন এবার ক্লিয়ার কিনা, তাহলে কি হবে হি হ্যাজ, উপরেরটা হবে হিজ ফ্রেন্ডস হ্যাভ, আর নিচেরটা হবে হি হ্যাজ। যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দিই ক্লিয়ার আলহামদুলিল্লাহ, অথবা কলিজায় ঢুকছে আলহামদুলিল্লাহ, অথবা যারা প্রথমবার জানলাম তারা লিখে দিই প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা যারা প্রথমবার জানলাম তারা লিখে দিই ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত একদম পৃথিবীর সবচেয়ে সহজ ভাষায় বা সাদামাটা ভাষায় আমরা বললাম। হ্যাঁ, যখন দেখবেন যে প্রিয় ভাই বোন আমার বাক্যটা অ্যাসার্টিভ তখন জাস্ট আইদার থেকে অর পর্যন্ত কাটা শেষ, তারপরে কি আছে হিজ ফ্রেন্ড অনুযায়ী সাবজেক্ট হবে। আর যখন দেখবেন বাক্যটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আগে ভার্ব আছে, এটাই হচ্ছে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ বাক্যের লক্ষণ। আগে ভার্ব দিয়ে বাক্যটা শুরু হবে, শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে, তখন ভার্বের কাছাকাছি সাবজেক্ট। তাহলে এটার কাছাকাছি সাবজেক্ট কোনটা, এটা তো সাবজেক্ট না, তাহলে সাবজেক্ট কোনটা কাছাকাছি হি, তাহলে হি এর সাথে হ্যাজ হবে। এটা এমন কি আছেন বুঝছেন, দ্রুত বলতে হবে, বুঝতে পারলে বলেন স্যার বুঝে গেছি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন এই টাইপের যদি শত লাখ প্রশ্ন আসে আজকের পর থেকে আপনাকে আটকে দিতে পারবেন না, শেষ। বিশ্বাস করেন এই টাইপের যদি শত লাখ কোটি প্রশ্ন আসে, এখান থেকে যদি 1 কোটি প্রশ্ন দেয় আটকাইতে পারবে না। যখন দেখবেন বাক্যটা অ্যাসার্টিভ কাটাকাটি স্টাইল, আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট থেকে বাটল পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত, অথবা তখনই দেখবেন প্রিয় ভাই বোন আমার, বুঝতে পেরেছি। অথবা আপনারা যদি সহজে মানে আরো সহজে মনে রাখতে চান, ভার্বের কাছাকাছি সাবজেক্ট এটা মনে রাখলেও হয়, শুধু ভার্বের কাছাকাছি সাবজেক্ট এটা মনে রাখলেও হয়। আইদার অর, নাইদার অর, নট অনলি বাট অলসো থাকলে ভার্বের কাছাকাছি সাবজেক্ট হয়। মানে অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রেও কাছাকাছি, ইন্টারোগেটিভ হইলেও কাছাকাছি, যে কোনো বাক্য হইলেই কাছাকাছি হবে। তাহলে খেয়াল করে দেখেন এই বাক্যটা অ্যাসার্টিভ, এখানে একটা পুলিশ চিহ্ন দিলাম, তাও কি এই যে ভার্বের কাছাকাছি কোন সাবজেক্ট আছে, হিজ ফ্রেন্ড আছে, তাহলে এটাই হবে। এইখানে ভার্বের কাছাকাছি কোনটা আছে, হি আছে, এটাই হবে। বুঝতে পেরেছেন? দ্রুত বলেন। আপনারা যদি দুইটা মনে না রাখে যে স্যার আমি একটা মনে রাখতে চাই, দুইটা মনে রাখা আমার জন্য কষ্টকর, সেক্ষেত্রে শুধু এটা মনে রাখবেন, পৃথিবীর যেখানে দেবেন আইদার অর, নাইদার অর, নর, নট অনলি বাট অলসো, অথবা ডট অর আছে, সেখানে কাছাকাছি আমরা কাছাকাছি নিব। কোনটা নিব? কাছাকাছিটা নিব। কোনটা নিব? কাছাকাছিটা নিব। কোনটা নিব? কাছাকাছিটা নিব। একজন বলছে স্যার আরেকটা উদাহরণ দেন। ভাই আরেকটা উদাহরণ, আর 1 কোটি উদাহরণ দিলে তো একই হবে। আরেকজন বললো স্যার আরেকটা উদাহরণ দেন, আরেকটা উদাহরণ দিলে তো একই কথা হবে, একই তো হবে। ধরেন এখানে যদি আরেকটা উদাহরণ দেই, আমি এখানে দেই আরেকটা উদাহরণ, ধরেন আমি বললাম নাইদার রহিম or his sisters, একই তো কথা হইল, একই তো। তাহলে কি হবে? ভার্বের কাছাকাছি। তাহলে কাছাকাছি কোনটা আছে? এই যে হ্যাভ অথবা হ্যাজের কাছাকাছি কোনটা আছে? কোনটা আছে কাছাকাছি? হচ্ছে হিজ সিস্টার। তাহলে হিজ সিস্টারস হ্যাভ হবে, একই তো। আপনি যদি বলেন না স্যার আরেকটা উদাহরণ দেন, তাহলে আমি ব্রাদার্স লিখবো, একই তো, একই তো। স্যার আরেকটা উদাহরণ দেন, হিজ বুকস লিখবো, বুকস, একই তো। 1 কোটি উদাহরণ দিলে তো একই, সব তো একই।
আরেকটা এক্সাম্পল বলতেন ভাই, আরেকটা আর 1 কোটি উদাহরণ দিলে তো একই, 10 কোটি উদাহরণ দিলে একই, হয় সিঙ্গুলার হবে নাহলে প্লুরাল হবে, এই তো আর কি, একই তো, তাই না ভাই? বলেন বলেন এবার ক্লিয়ার কিনা? মাসুদ ভাই বলেন প্লিজ, ক্লিয়ার কিনা? দ্রুত বলতে হবে। মাসুদ ভাইয়া কলেজে ঢুকছে, গুড। সেতু সরকার কলেজে ঢুকছে, সালমা কলেজে ঢুকছে, ওকে ফাইন। যেহেতু সবার কলেজে ঢুকছে, আমরা কি সামনে চলে যাই। 26, দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। 26 নম্বর প্রশ্নটা খুবই অ্যামেজিং, খুবই অ্যামেজিং, খুবই অ্যামেজিং, খুবই অ্যামেজিং। সালমান হাসান সানোয়ার, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। তবে খেয়াল করে দেখেন, আপনি যদি কোনো একজন শিক্ষককে অথবা আপনার বাবা মাকে বলেন নেক্সট করেন, নেক্সট করেন, তাহলে এটা একটা আদেশ। কি হয়ে গেল ভাইয়া? আদেশ। আর আপনার কথাবার্তার কারণে আপনি কিন্তু মাইর খেয়ে যাবেন, মানে জীবনে হয়তো অনেক বড় হবেন, না হয় অনেক নিচে নেমে যাবেন বা ডাউন খেয়ে যাবেন। তাহলে আমাদের ভাইয়া বলছে স্যার নেক্সট করেন, মানে পরের প্রশ্নটা পড়ান স্যার, তাই না? এরকম। তাহলে যদি নেক্সট করেন এমন বলেন, তাহলে এটা আদেশ হয়ে যায়। কেমন? আর শিক্ষককে আদেশ করা এটা মনে হয় না ঠিক আছে। তবে আপনি চাইলে এই কথাটাকেই পরিবর্তন করে আরো সুন্দর করে বলা যায় যে স্যার নেক্সট প্রশ্ন পড়ালে ভালো হয়। বুঝতে পেরেছেন? নেক্সট করেন এইটা না বলে আপনি চাইলে বলতে পারেন স্যার নেক্সট প্রশ্ন পড়ালে কি হয়? ভালো হয়। নেক্সট প্রশ্ন পড়ালে ভালো হয়। আমাকে বলছেন, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা শুধুই কি পড়াশোনা শিখবো ব্যাপারটা এমন না। আপনার জীবনে ম্যানার্স শিখতে হবে। আপনি ম্যানারের কারণে অনেক জায়গায় ধরা খেয়ে যাবেন, ভাইবা বোর্ডে বাদ পড়ে যাবেন। 10টা 20টা 50টা ভাইবা দেওয়ার পরে চাকরি হয় না। আমার কথা মনে হয় বুঝেন নাই। অনেকে 5টা 10টা, অনেক আপনি হয়তো শুনবেন যে আমি 10টা 20টা 30টা ভাইবা দিয়েছি। তো কোনো না কোনো ম্যানার্সের কারণে মানুষ ভাইবা বোর্ডে ধরা খেয়ে যায়। শুধু ভাইবা বোর্ড না, আপনি অনেক সভা সমিতি কমিটি অনেক জায়গায় ধরা খেয়ে যাবেন ম্যানার্সের কারণে। বুঝতে পেরেছেন? জন্য ম্যানার্স কি হইতে হবে? সুন্দর হইতে হবে। তো আমি এটা নিয়ে মাইন্ড করিনি, জাস্ট এমনি বললাম আপনাদের বোঝার জন্য যে আমরা এখানে শুধু পড়াশোনা করতে আসছি, ব্যাপারটা এমন না। আপনাকে অনেক কিছু শিখতে হবে। শুধু পড়াশোনা শিখলে জীবনে কিছুই করতে পারবেন না। পড়াশোনা শিখতে হবে, আদব কায়দা শিখতে হবে, ম্যানার শিখতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, চলেন আমরা সামনে যাই। 25 নম্বর নাকি বাকি আছে, আমরা 25 নম্বরটা পড়াই দেবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। খেয়াল করে দেখেন ভাই বোন আমার, বাসায় যখন চুরি হয় অথবা কোথাও যখন কোনো প্রবলেম হয়, আপনি কি পুলিশকে ফোন দিয়ে জানান না ম্যাটারকে? আপনি কাকে ফোন দেন? হ্যাঁ, আপনি কাকে ফোন দেন? পুলিশকে ফোন দেন নাকি ম্যাটারকে ফোন দেন? ম্যাটার তো বস্তু, ম্যাটারকে তো ফোন দেওয়া যায় না। আমরা সাধারণত পুলিশকে ফোন দিই, তাই না? বলেন। পুলিশকে ফোন দিয়ে বলি যে আমার বাসায় চুরি হয়েছে বা সমস্যা হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসেন। এমন কি না বলেন? সরি, তো পুলিশকে আমরা সাধারণত ফোন দিয়ে বলি আমার বাসায় কি চুরি হয়েছে। তাহলে আমরা ইনফর্মটা কাকে বলি? আমরা কি ম্যাটারকে ইনফর্ম করি? আমরা কি ম্যাটারকে ইনফর্ম করি? আমরা কি ম্যাটারকে ইনফর্ম করি? না, ম্যাটার তো বস্তু, ম্যাটারকে তো ইনফর্ম করা যায় না। তাহলে আমরা ম্যাটারকে ইনফর্ম করি না, ম্যাটারকে ইনফর্ম করি না। কাকে ইনফর্ম করি বা কাকে ফোন দিই? কাকে আমরা জানাই? ইনফর্ম মানে হচ্ছে জানানো। তাহলে কাকে জানাই? পুলিশকে জানাই। তাহলে এখানে আগে কি হবে? অবশ্যই কি হবে? আগে পুলিশ হবে। আগে ম্যাটার হবে না, ম্যাটার হবে না। আগে কি হবে? পুলিশ হবে, পুলিশ হবে। তাহলে আনসার হবে সি এবং ডি, দুটাতে পুলিশ আছে। না না না, আনসার সি হবে না, অথবা ডি হবে না। কেন? সেটি দুইটা হবে না, যে কোনো একটা হবে। প্রশ্ন হচ্ছে কোনটা হবে? দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে কে কোনটা হবে, দ্রুত। আচ্ছা, এবার অনেকেই বলবেন সি হবে, অনেকেই বলবেন ডি হবে। প্রশ্ন হচ্ছে যদি সি হয় কেন হবে, যদি ডি হয় কেন হবে? খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার। পুলিশ আজীবন প্লুরাল। পুলিশ ওয়ার্ডটা আজীবন কি ভাইয়া? প্লুরাল। পুলিশ আজীবন প্লুরাল। কেন জানেন? অনেকগুলো ব্যাখ্যা আছে। আপনি যখন পুলিশকে ফোন করেন, আপনি জীবনে কোনোদিন দেখছেন পুলিশ একলা আসে? না, পুলিশ কখনোই সাধারণত একা আসে না। পুলিশ সাধারণত দলবদ্ধ হয়ে আসে। পুলিশ যদি একলা আসে, আরে চোরেই তো পুলিশে মাইরা আলাইব। পুলিশে আপনি ফোন দিচ্ছেন, পুলিশ একা চলে আসছে, তাহলে আপনার বাসায় যে চোর আছে অথবা ডাকাইত আছে, ওই পুলিশই তো চোরকে মেরে ফেলবে বা ডাকাত চোরকে মেরে ফেলবে। এই জন্য পুলিশ কখনো একলা আসে। যে কোনো অপারেশনসে পুলিশ দলবদ্ধ হয়ে কাজ করে। 2 জন 3 জন 5 জন 10 জন একসাথে কি কাজ করে। বুঝতে পেরেছেন?
আমার কথা কি বুঝতে পেরেছেন একটু ভাই বোন আমার? তাহলে এই হচ্ছে ব্যাপার। পুলিশ শব্দটা আজীবন প্লুরাল। কেন প্লুরাল? কারণ পুলিশ দলবদ্ধ হয়ে সবসময় কি করে কাজ করে। পুলিশ কখনো একলা আসে না। পুলিশ কখনো, আপনারা দেখছেন, আমি সাধারণত দেখি নাই, সাধারণত খুব কম সময় হয়। যাই হোক, তাহলে এখানে ওয়াজ হবে না, অবশ্যই কি হবে? ওয়ার হবে। অথবা যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে কি হবে? আর হবে। অথবা যদি পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। আর এই ইনফর্মের সাথে প্রিপোজিশন হিসেবে অফ হয়। এখানে বাই হবে না, বাই হবে না। তাহলে দুইটা বল। কয়টা বল? দুইটা বল। কয়টা বল? দুইটা বল। কয়টা বল? দুইটা বল। ক্লিয়ার? যাদের ক্লিয়ার তারা লিখতে হবে 26K আলহামদুলিল্লাহ, 26K আলহামদুলিল্লাহ, 26K আলহামদুলিল্লাহ। দ্রুত। 26K আলহামদুলিল্লাহ, 26K আলহামদুলিল্লাহ, সরি 25K আলহামদুলিল্লাহ, 25K আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? এই তো সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ যে পুলিশ সাধারণত একলা আসে না, দলবদ্ধ হয়ে আসে। পুলিশ মানে হচ্ছে পুলিশ বাহিনীকে বোঝায়। পরের প্রশ্নটা খুবই অ্যামেজিং। এই প্রশ্নটার মধ্যে অনেক কিছু শেখার আছে, লাখ লাখ কোটি কোটি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ইনফর্মের পরে অফ হয়। অনেক ধন্যবাদ যারা লিখে দিয়েছেন, তাদের মনে থাকবে আজীবন। ইনফর্মের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার? অফ হয়। ইনফর্মের পরে অফ হয়। যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, পুলিশ হচ্ছে কালেকটিভ নাউন। পুলিশ হচ্ছে কি কালেকটিভ। যাই হোক, এইখানে অনেক কিছু শেখার আছে। সেটা হচ্ছে ভাইয়া এই যে বোক, এই বোক হচ্ছে ভাইয়া সিঙ্গুলার না প্লুরাল? বোক হচ্ছে সিঙ্গুলার। এবার বলেন বোক কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। তাহলে এই বুকের দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে ভাইয়া এই বুক শব্দটা হচ্ছে সিঙ্গুলার, বুকস হলে প্লুরাল হতো। এই বুক হচ্ছে কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। বই তো গণে যায়, আমার 5টা বই আছে, 10টা বই আছে। তাহলে খেয়াল করে দেখেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, মনোযোগ প্লিজ, খুব খেয়াল করেন, ভালো লাগবে ভাই বোন আমার। তাহলে বুক হচ্ছে সিঙ্গুলার এবং বুক হচ্ছে কাউন্টেবল। এবার দেখেন, এই যে যেহেতু এটা সিঙ্গুলার এবং কাউন্টেবল, মনে রাখবেন সিঙ্গুলার কাউন্টেবল নাউন লিখেন, সবাই একটু লিখে রাখেন, সবাই একটু লিখে রাখেন। এখানে আমরা এমন কিছু শিখবো যেটা হয়তো জীবনে আপনি আগে আগে কখনো জানতেন না, আপনার জীবনের আগে আপনি কখনো হয়তো জানতেন না। লিখেন সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে কখনোই একা বসে না, বসে না, বসে না। তো আমি 2020 সালে আমার একটা ব্যাচ ছিল, ওখানে প্রায় লেস দেন 2000 স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ। তো ওই ব্যাচে বিসিএস স্টুডেন্ট ছিল, প্রাইমারি ছিল, নিবন্ধন ছিল, ঠিক সেম এখনকার মতোই হচ্ছে আপনার